নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। যথাযোগ্য মর্যাদার সাথে ধর্মনগরে পালিত হল ৭০তম প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সারা দেশের সাথে ধর্মনগর মহকুমায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭০তম প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজের অভিনন্দন গ্রহণ করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে দেশাত্মবোধক নৃত্যগীতিতে মাঠ ভরে তোলে। উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশকে এগিয়ে নিয়ে যেতে সর্বতোভাবে সাহায্য করার আবেদন রাখেন উপস্থিত দর্শকদের কাছে। এদিনের কচি কাচাদের নৃত্যগীতি গুণীজনার প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘ আন্দোলনের ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায়। এই স্বাধীনতা আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত প্রায় সম্পূর্ণ ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে 59 জেলা ভিত্তিক প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী শান্তনা চাকমা। পরে শুরু হয় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান। 59 জেলা ভিত্তিক ৭০তম প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হয় কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে। জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজের অভিনন্দন গ্রহণ করেন রাজ্যের সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন 59 জেলা শাসক রবীন্দ্র রিয়াং, 59 জেলা সভাধিপতি কল্পনা দেবনাথ, কৈলাসহরের বিধায়ক মফস্বর আলী, মহকুমার শাসক ডক্টর বিশাল কুমার, পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে সহ অন্যান্যরা। ৭০তম প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ আম জনতার উৎসাহ এবং উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা ভারতের সংবিধানের প্রেক্ষাপট তুলে ধরে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান রাখেন। রাজ্যের বর্তমান নতুন সরকার রাজ্যবাসীর সার্বিক উন্নয়নে কাজ করছে। কৃষি, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে গ্রাম স্তরে মানুষ স্বনির্ভর হতে পারে। তিনি আরও বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। সংবিধান নিয়েই আমাদের ভারতীয় সংবিধান তৈরি হয়েছে। এর মধ্যে থেকে বোঝা যায় পৃথিবীর সবচেয়ে অন্যতম সংবিধান হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান। আমাদের ভারতবর্ষের একমাত্র লক্ষ্য করা যায় বৈচিত্র্যের মধ্যে লক্ষ্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী। তো আজকে সেই মানসিকতা প্রত্যেকটা ব্যক্তির কাছে এই মানসিকতা যদি থাকে, তাহলে আমাদের দেশ, আপনারা জানেন আমাদের ভারতবর্ষ ডেভেলপিং কান্ট্রি, সেটা ডেভেলপ কান্ট্রি হতে সময় লাগবে না। আপনাদের সমগ্র ত্রিপুরাবাসী যদি আমরা দেশাত্মবোধ আমাদের মনের মধ্যে থাকে, তাহলে আজকে আমাদের ভারতবর্ষকে এইগুলো নিয়ে যেতে অনেকটাই সহযোগিতা হবে। আজকে আপনারা সকলেই অবগত আছেন, আমাদের ভারতবর্ষ হয়েছে সংস্কৃতি, কালচার এবং ধর্মের উপরে ভিত্তি করে এগিয়ে যাচ্ছে। ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এআরডিটি ডিপার্টমেন্টে গুরুত্ব দিয়েছে, কারণ এই ডিপার্টমেন্টের এর মাধ্যমে আমাদের অনেকেই যারা অসহায়, আমরা যারা গ্রামে পাহাড়ে বসবাস করি, অনেকটাই ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে অনেকটাই এই
দপ্তরের গুরুত্ব আছে, তার জন্য এই দপ্তরকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আমরা ইকোনমিক গ্রোথ করতে পারি। আজকে শিক্ষা সিস্টেমকে আপনারা জানেন, শিক্ষা পদ্ধতিকে যাতে আরো উন্নত করা যায় সেদিকেও আমাদের সরকার গুরুত্ব দিয়েছে। মন্ত্রীর বক্তব্যের পর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা দেশাত্মবোধের ওপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। শিল্পী থাঙ্গা ডার্লংকে পদ্মশ্রী সম্মানে মনোনীত করায় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রজাতন্ত্র দিবসের দিন সকালে নিজ সরকারি আবাসে বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকারের গুণকীর্তন করেন শ্রীদেব। রাজ্যের প্রবীণ উপজাতি শিল্পী থাঙ্গা ডার্লংকে পদ্মশ্রী সম্মানে মনোনীত করায় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকাকে মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রদান করায়ও মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের ভূমিকায় প্রশংসা করেন। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের আলাদা সংস্কৃতি, বৈচিত্র্যময় জীবনধারাকে সম্মান দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রজাতন্ত্র দিবসের সকালে সরকারি আবাসে জাতীয় পতাকা উত্তোলন করে এ কথাগুলি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজকে ৭০তম স্বাধীনতা প্রজাতন্ত্র দিবস আমরা পালন করছি। আর ভারতবর্ষ সবচাইতে বড় গণতন্ত্র, সবাইকে নিয়ে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সবাইকে নিয়ে একসঙ্গে চলা, এক মানসিকতা নিয়ে চলা, সেটাই গণতন্ত্রের সবচেয়ে বড় পরিভাষা। আর ত্রিপুরার জনসাধারণ আশীর্বাদে যে নতুন সরকারটা হয়েছে, সেই সরকার সেই দিশাতে কাজ করছে। ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে, ছোট্ট গ্রাম থেকে লাউর যে লকি দিয়ে লাউ দিয়ে যে বাঁশি বাজানো, সেই বাঁশি বাজা থাঙ্গা ডার্লং, তো ওনাকেও খুঁজে বের করেছে নরেন্দ্র মোদী সরকার এবং পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে নর্থ ইস্ট থেকে আসামের ভূপেন হাজারিকাকে, যিনি নিজেই একটা কালচারাল মিউজিক্যাল ইউনিভার্সিটি, তো ওনাকেও ভারতরত্নতে ভূষিত করা হয়েছে। তো কালচারাল দিকে দুইটি নর্থ ইস্টে, এক পদ্মশ্রী, একদিকে ভারতরত্ন এসছে। তো আমার ত্রিপুরা রাজ্য এস.ডি. বর্মন হোক, আর.ডি. বর্মন হোক, মহান সঙ্গীত শিল্পীরা জন্মগ্রহণ করেছে। আমরা নর্থ ইস্টবাসী গর্ববোধ করি যে নর্থ ইস্টের যে আলাদা আলাদা জনজাতি রয়েছে, তাদের মধ্যে যে আলাদা আলাদা কালচার রয়েছে, আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে, তারই সম্মান নরেন্দ্র মোদী সরকার করেছে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। ঘটনা করিমগঞ্জ জেলার ফকিরা বাজার এলাকায়। জানা যায়, AS10B1122 নম্বরের গ্ল্যামার বাইকটি সজোরে একটি বিকল ডাম্পার ট্রাককে ধাক্কা মারলে ঘটে দুর্ঘটনা। মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার আসামের করিমগঞ্জ জেলার ফকিরা বাজার এলাকায় বাইক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে দুই যুবকের। জানা গেছে, দুজন আরোহী যথাক্রমে রাজদীপ দাস এবং বিকাশ দত্ত গ্ল্যামার বাইকে চেপে ফকিরবাজার থেকে সুতারকান্দি যাওয়ার পথে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা OR05 AJ3163 নম্বরের বিকল ডাম্পার ট্রাকে পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু ঘটে দুজনের। ঘটনার পর করিমগঞ্জ সদর থানার পুলিশকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় থানার ওসি উৎপল বরা এবং সার্কেল অফিসার রাকেশ ডেকা ঘটনাস্থলে উপস্থিত হন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করেন তারা। নিহত রাজদীপের বাবা সত্যেন্দ্রনাথ জানান, সে মাত্র দুদিন আগে বেঙ্গালুরু থেকে বাড়িতে আসে এবং নিহত বিকাশ দত্তের বাবা গণেশ দত্ত জানায়, সে স্থানীয় একটি কলেজে BA দ্বিতীয় বর্ষের ছাত্র।
দুজনেই সুতারকান্দির পার্শ্ববর্তী জারাপাতা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার রাজীবের বাড়িতে মনসা পূজা ছিল। সেই মনসা পূজার জন্য ঘি আনতে নিজ বাড়ির সুতারকান্দি থেকে করিমগঞ্জের ফকিরার বাজারে এসেছিল। ঘি ক্রয় করে ঘরে যাওয়ার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। অপরদিকে নিহত বিকাশ রাজদ্বীপের প্রতিবেশী, আর সেও রাজদ্বীপের সাথে সুতারকান্দি বাজারে এসেছিল। এই ভয়াবহ পথ দুর্ঘটনার পর গোটা করিমগঞ্জ জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজদীপ দাস আর বিকাশ দত্ত সুতারকান্দি মনসা পূজা ছিল, তো তারা কয় যে গিয়ে এক বোতল লইয়া গিয়া। তো আমি বাইকের চাবি দেওয়া না, ঘর বাইকের চাবি রাখা জানে কোন জায়গায় বাইক লইয়া আইস। আনার পরে আমরা জানি সুতারকান্দি বাজার থেকে গিয়ে নিব, জানি না যে ফকির বাজার আইছে। এরপরে সে মাতি ফোন করে কইছে যে ওনারা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে বাই মারা গেছে। ফকিরা বজাৰ বাইক এটা ৰখি থকা টিপাৰ এটাৰ পুৰণা, তাত বাইকত দুজন ল'ৰা আছিলে। তেওঁলোকে আহি মানে এক্সিডেণ্ট হোৱাত ঘটনাস্থলীতে লগে লগে তেওঁলোকৰ ডেথ হৈছে। খবৰ পাই আমি লগে লগে আহিলোঁ। পঁচিছ আৰু বৰ্তমান আহিছে। এতিয়া আমি MLA ছাৰো আছে বৰ্তমান জেগাত। দুজন বাইকত দুজনে আছিলে, এই দুজনের ডেথ হৈছে। চুড়াইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার জিবি হাসপাতালের সেন্ট্রাল ল্যাবের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। জানা যায় বিনে পয়সায় সেন্ট্রাল ল্যাবে রোগীদের প্রয়োজনীয় যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা যাবে। নতুন কলেবরে শুক্রবার জিবি হাসপাতালে উদ্বোধন হলো সেন্ট্রাল ল্যাবের। পূর্বের ভগ্নদশা কাটিয়ে নতুন করে যাত্রা শুরু করলো এই আধুনিক ল্যাবের। ফলক উন্মোচন ও ফিতা কেটে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। তিনি জানান, এখন থেকে বিনে পয়সায় সেন্ট্রাল ল্যাবে রোগীদের প্রয়োজনে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা হবে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে রাজ্যের সমস্ত জেলা এবং মহকুমা হাসপাতালগুলিতে পিপি মডেলে বিনা পয়সার ডায়াগনস্টিক সুবিধা প্রদান করা হবে বলে তিনি জানান। স্বাস্থ্যমন্ত্রী নতুন ভবনের উদ্বোধন হলে রোগীদের শয্যা সমস্যার সমাধান হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এদিন উপস্থিত ছিলেন দিলীপ দাস সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। খুবই আজকে একটা আনন্দের দিন আমাদের জিবি হাসপাতাল এবং এজিএমসির জন্য, যে আমরা সেন্ট্রাল যে ল্যাবটা, যেটা রাত্রিবেলা পরিদর্শনের সময় তার ভগ্নদশা আমরা দেখেছিলাম, এবং সেদিনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটাকে আমার এখান থেকে শিফট করতে হবে। তো আপনারা আজকে কিছুক্ষণ আগে আমরা এই সেন্ট্রাল ল্যাবের উদ্বোধন হয়ে গেল। 24/7 রাউন্ড দ্য ক্লক আমাদের পরিষেবা যাতে মানুষ পেতে পারে, তার জন্য এই সেন্ট্রাল ল্যাবটা রাউন্ড দ্য ক্লক খোলা থাকবে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো হবে, এবং আপনারা দেখেছেন এখানে একটা চার্ট টাঙানো রয়েছে। অধিকাংশ যে টেস্টগুলো এখানে হচ্ছে তা বিনে পয়সা, এবং কয়েকটি টেস্ট যে চার্টটা এখানে ছিল, এই কয়েকটি টেস্টে এখানে চার্জ করা হতো, টাকা নেওয়া হতো। তো আমরা আলোচনা ক্রমে আমরা একটা সিদ্ধান্ত আজকে এখানে ঘোষণা করতে চাই, যেহেতু আজকে একটা শুভ দিন, যে কয়েকটা টেস্টে আমরা এখানে চার্জ করছি, এটাকেও আমরা বিনে পয়সায় এটা এখানে আমরা করাতে চাইছি। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা।
আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত। তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এএসটি এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে এএসটি এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন এএসটি এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পঞ্চম জাতীয় ভোটার দিবসের সূচনা করেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত সহ নির্বাচন দপ্তরের আধিকারিকরা। ত্রিপুরার মানুষ রাজনৈতিকভাবে সচেতন, তাই উৎসবের মেজাজে গণতন্ত্রের উৎসবে অংশ নেন তারা। পঞ্চম জাতীয় ভোটার দিবসের সূচনা করে কথাগুলি বলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ভোটদানের গুরুত্ব তুলে ধরেন। পরে নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হয় ভোটার পরিচয়পত্র। একটি ক্যালেন্ডারের আবরণ উন্মোচন করেন রাজ্যপাল। অনুষ্ঠানে নির্বাচন দপ্তর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত, অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষাজয় মগ সহ নির্বাচন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে মোট ভোটার রয়েছেন 25,98,290 জন। लेकिन मालूम है कि पिछले विधानसभा इलेक्शन में त्रिपुरा का जो परसेंटेज था वो 91.61 था, 91.61। त्रिपुरा ने कई चीजों में अपनी अहम भूमिका निभाई है। मैंने गवर्नर बनने के बाद यहां पर आकर के सोचा था कि लिटरेसी परसेंटेज क्या है यहाँ का, साक्षरता का प्रतिशत क्या है यहाँ का। तो मुझे सुनकर के इतना ही आश्चर्य हुआ था जितना ये इलेक्शन में जो वोटिंग परसेंटेज है वो सुनकर के हुआ। लिटरेसी रेट त्रिपुरा का पूरे देश में सबसे ज्यादा लिटरेसी रेट जो केरल का माना जाता है, उस केरल को भी त्रिपुरा ने मात कर दिया। त्रिपुरा इज अहेड ऑफ केरला। केरला में साक्षरता परसेंटेज, लिटरेसी परसेंटेज ये 95 के लगभग है, लेकिन त्रिपुरा एक ऐसा राज्य है देश में जिसका लिटरेसी परसेंटेज भी 97.2 है। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অজান্তে মোবাইলে ছবি তুলে ব্ল্যাকমেলিং, অবশেষে ধর্ষণের অভিযোগ উঠল এক গুণধর গৃহ শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ধর্ষক সুব্রত সরকারকে। ঘটনা কল্যাণপুর থানার অন্তর্গত দক্ষিণ খিলাতলিতে। একজন শিক্ষক হচ্ছেন জাতির মেরুদণ্ড, সমাজ পরিবর্তনের রূপকার। বাল্য শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত একজন শিক্ষক শিক্ষা দান করে যান নিরলসভাবে। জীবনের প্রতিটি ধাপে শিক্ষকের ঋণ অপরিশোধেয়। গুরুদক্ষিণা হিসাবে পান সুযোগ্য সন্তান সম ছাত্রছাত্রীদের সাফল্যপূর্ণ হাসিমুখ। কিন্তু আজ আপনাদেরকে এমন একজন শিক্ষকের কথা বলবো যিনি শিক্ষক নামটাকে কালিমালিপ্ত করতে ওনার এতটুকু বুক কাঁপেনি। তিনি আর কেউ নন, কল্যাণপুরের বাসিন্দা সুব্রত সরকার। মোবাইলে ছবি তুলে দিনের পর দিন ব্ল্যাকমেলিং করে যাচ্ছিলেন দক্ষিণ ঘিলাতলির ওনার এক ছাত্রীর মাকে। এখানেই ঘটনা শেষ নয়। এই গুণধর শিক্ষক বোধ উদ্দেশ্যে মহিলাকে ব্ল্যাকমেলিং করে শারীরিক সম্পর্ক তৈরি করতে বাধ্য করেন। 3 মাস যাবৎ লাগাতার ধর্ষণ করে চলেছেন অপদার্থ শিক্ষক সুব্রত সরকার। অবস্থা বেগতিক দেখে অবশেষে নির্যাতিতা মহিলা এই কুষাণ্ড শিক্ষকের বিরুদ্ধে কল্যাণপুর থানায় মামলা করেন। আইন মোতাবেক এই গুণধর শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে কল্যাণপুর থানার পুলিশ। এখন দেখার বিষয় আদালত এই বিকৃত মানসিকতার শিক্ষকের জন্য কি শাস্তি প্রদান করে। এই ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে ছি ছি রব উঠেছে গোটা ঘিলাতলি এলাকায়। সুব্রত সরকার আমার মেয়েরে প্রাইভেট পড়া,
প্রাইভেট পড়াইতো আমার বাড়িতে আইনি। তারপরে কোনো একদিন আমি কইতে পারি না ফটো তুলছে কোন সময় আমি স্নান করতে বা অথবা তুলছে ফটো আমি কইতে পারি না। পরবর্তীকালে আমারে ধমকি দিছে যে ফটো তোলার লাগিয়া, মানে ফটো তুলছে কে দেখ আমি ফটো তুলছি, যদি না শারীরিক সম্পর্ক দেশ তাহলে কিন্তু আমি এটা নেটে ছাইরা দেবো, নেটে ছাইরা দিব কইছে। তারপরে আমি বাধ্য হইয়া আমি শারীরিক সম্পর্ক করছি দুর্গাপূজার পরের থেকে। তারপরে আমার মেয়েরে পড়া আমার মেয়েরও মানে আমারে দিয়া মেয়েরে ধমকি দিছে যে দেখ যদি না করস তাহলে কিন্তু আমি তোর মেয়েরও কিন্তু ক্ষতিগ্রস্ত করব। তা আমি এই ধরে আমি বাধ্য হইয়া তার লগে শারীরিক সম্পর্ক করছি। তারপরে আমি সহ্য করতাম না পাইরা আমি আমার স্বামীরে কইছি 18 তারিখ কইছি, পরে 19 তারিখ আমার স্বামী বাড়িতে আইছে। তারপরে বাড়িতে আইসে পরে আমি আজকে আমার আইনের কাছে আইছি বিচার চাওয়ার লেগে। নীলাতলি এলাকা থেকে এক মহিলা আর মহিলার হাজবেন্ড কালকে রাত্রে 7টার সময় আমাদের থানাতে আসেন এবং একটি ধর্ষণের মামলা আমাদের থানাতে দেন। ওই মামলাতে উল্লেখ যে গৃহবধূ দীর্ঘ 3 মাস যাবৎ ওই ছেলে গৃহবধূকে ধর্ষণ করে আইতেছে। এটার কারণ হইল যে মহিলার অসতর্ক অবস্থা, কোনো সময় এক ফটো মোবাইলে ফটো তুলে সেটা ব্ল্যাকমেলিং করে মহিলার সঙ্গে এই কাজটা সেই করছে। গত 18 তারিখ মহিলার স্বামীরে সমস্ত ঘটনা জানাইছে। জানানোর পরে গতকালকে আমাদের এখানে এই এফআইআর নিয়ে হয়েছে, কেস হয়েছে, কেস রেজিস্টার হয়েছে কল্যাণপুর থানাতে এবং রাত্রেই ওই আসামি অ্যারেস্ট হয়েছে। আজকে আমরা আজকের ডেটে খোয়াই কোর্টে ফরওয়ার্ড করতেছে, বাকি তদন্ত চলছে। আসামির নামটা কি স্যার? সুব্রত সরকার। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বন দপ্তরের উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল সচেতনতামূলক সেমিনার। উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। প্রকৃতিকে সঠিকভাবে ব্যবহারের উপর গুরুত্ব দিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্য বন দপ্তর আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন। উপমুখ্যমন্ত্রী বলেন, প্রকৃতির উপর নির্ভর করেই পর্যটন এবং শিল্প ক্ষেত্রের উন্নয়ন ঘটে, তবে প্রকৃতিকে ধ্বংস করে নয়, এর সঠিক ব্যবহারেই উন্নয়ন সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন। পরে তিনি একটি প্রদর্শনী ঘুরে দেখেন। দেখুন, ভারতবর্ষে আমরা আমাদের যে কালচার আছে, সংস্কৃতি আছে, সেটা আমরা বিশ্বাস করি যে এই পৃথিবী এক, এই ইউনিভার্স এক, মানুষ কোনো আলাদা না, সবই একসঙ্গে সৃষ্টি হয়েছে। সুতরাং একটা ব্যালেন্স লাইফ করতে গেলে ন্যাচারাল ব্যালেন্স রাখা দরকার এবং আমাদের প্রাকৃতিক ঐতিহ্য এই বায়োডাইভার্সিটির মধ্যে আছে। সুতরাং বায়োডাইভার্সিটি প্রোটেক্ট করা, সঠিকভাবে ইউজ করা আমাদের সাংস্কৃতিক দায়িত্ব, নাগরিক হিসেবে দায়িত্ব এবং আমাদের কি বলবো প্রাকৃতিক ঐতিহ্যকে রক্ষা করা। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ওমেগা সায়েন্স অর্গানাইজেশনের উদ্যোগে 22তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উদয়পুরে শুরু হয়েছে 3 দিন ব্যাপী শিশু মেলা। প্রদীপ প্রজ্বলন করে এই মেলার উদ্বোধন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অর্গানাইজেশনের সম্পাদক পার্থ সারথী দাস সহ অন্যান্য আধিকারিকরা।
উদয়পুরের বর্মাবাড়িতে শুরু হলো 3 দিন ব্যাপী শিশু বিজ্ঞান মেলা। উদ্যোক্তা ওমেগা সায়েন্স অর্গানাইজেশন। শুক্রবার বিকেল 3:30টায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি, পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও 3 দিন ব্যাপী শিশু বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলা পুলিশ সুপার এআর রেড্ডি, ওটিপিসির সিএমডি বিবেক রায় সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ওমেগা সায়েন্স অর্গানাইজেশনের সম্পাদক পার্থ সারথী দাস। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন উদয়পুর মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের বিজ্ঞান ভিত্তিক মডেল নিয়ে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রথমে শিশু বিজ্ঞান মেলা আয়োজন করায় ওমেগা সায়েন্স অর্গানাইজেশনকে ধন্যবাদ জানান। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, আমাদের প্রত্যেকের জীবনের সাথে বিজ্ঞান অঙ্গাঙ্গিভাবে জড়িত। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত বিজ্ঞানের উপর নানাভাবে নির্ভর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ সমস্ত অতিথিরা ক্ষুদে শিশুদের বিজ্ঞান ভিত্তিক মডেলগুলি পরিদর্শন করেন। ক্লাস 3, 4, 5 স্টুডেন্ট ঠিক তাদেরকে বিজ্ঞান সম্পর্কে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এতটুকু তো ঠিক যে বিজ্ঞান সকালবেলা ঘুম থেকে উঠলে পরে রাতে ঘুমানো পর্যন্ত কোথাও তার বাইরে নেই। ঘুমিয়ে থাকলেও বিজ্ঞান মাথার উপরে ঘোরে, পাখার চলতে হয়। তো এটাকে বাদ দিয়ে আজকে এই সভ্য জগতে আজকের এই সারা বিশ্বব্যাপী এটা আমরা কোথাও চিন্তা করতে পারি। প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন ভাবে বিজ্ঞানের অগ্রগতি, বিজ্ঞানের মাধ্যমে আমরা আরো সমস্ত ক্ষেত্রে কোথায় বলবো আজকে সেখানে বিজ্ঞানকে ব্যবহার করে প্রযুক্তিগত এই দিকতে সমস্ত কিছুতে আমরা উন্নত হতে আছি। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বারৈগ্রামে শুরু হয়েছে শ্রী শ্রী রাধারানী গোস্বামীর 10তম তিরোধান উৎসব। অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে উৎসবটি পালন করা হচ্ছে। ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার বারৈগ্রাম শ্রী শ্রী গোপাল জিউ, শ্রী শ্রী রাধা বিনোদ জিউ এবং শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমে সূচনা হয় রাধারানী গোস্বামীর 10তম তিরোধান উৎসব। শুক্রবার সকালে শ্রী মন্দিরে বিগ্রহ সন্নিধানে মঙ্গল আরতি, একই সঙ্গে শ্রী শ্রী হরিনাম অষ্টপ্রহর নামযজ্ঞের শুভারম্ভ। এতে অংশ নেবে বিষ্ণুগোপাল সম্প্রদায় এবং গৌরগোপাল সম্প্রদায় করিমগঞ্জের, প্রাণ গোবিন্দ সম্প্রদায় শিলচরের, শ্রীগুরু সম্প্রদায় নীলামবাজারে। দিনরাত নাম কীর্তন ছাড়া থাকছে পূজা অর্চনা, গীতা পাঠ, বিষ্ণু পূজা, চণ্ডী পাঠ এবং সর্বশেষে মহাপ্রসাদ বিতরণ। 26 জানুয়ারি সকালে শ্রী শ্রী মহাপ্রভুর প্রতিকৃতি বিগ্রহ সহ নগর পরিক্রমা। দুপুর 12 ঘটিকায় শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের সমাপন এবং মাধুকরী প্রসাদ বিতরণ। উৎসবকে সফল করে তুলতে সকল ভক্তদের নিকট আবেদন জানান আশ্রম পরিচালন কমিটির সম্পাদক তরুণ চৌধুরী। বারৈগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগে রাজধানীর উমাকান্ত একাডেমি ময়দানে অনুষ্ঠিত হল ক্রস কান্ট্রি দৌড়। এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব ডক্টর মানিক সাহা। প্রজাতন্ত্র দিবস উদযাপন কর্মসূচির অঙ্গ হিসাবে শুক্রবার রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগে ক্রস কান্ট্রি দৌড় অনুষ্ঠিত হয়। উমাকান্ত একাডেমি থেকে দৌড়ের সূচনা করেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব ডাক্তার মানিক সাহা। তিনি রাজ্যে খেলোয়াড়দের মান উন্নয়নে কোচিং এর উপর জোর দেন। ক্রীড়া পর্ষদ এতে সব রকমের সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এদিনের এই অনুষ্ঠানে উৎসুক দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন যে খেলাধুলার উন্নতি এখানে হোক। এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে আমরা যথাসাধ্য চেষ্টা করবো, কারণ কোচিং সেন্টারগুলো যদি আমরা প্রপারলি ওদের কোচিংটা যদি প্রপারলি না দেওয়া যায় তাহলে কিন্তু কোনোদিনই একটা পার্টিকুলার এটা একটা রিক্রিয়েশনের মতো হবে, কিন্তু ন্যাশনাল লেভেলে কিন্তু সেইভাবে গিয়ে আমরা কমপ্লিট করতে পারবো না। এটা আমার ধারণা।
আমি এটাও ওনাদের বলবো যে আপনারা এখন ইউটিউব আছে, আমি দরকার করে এলসিডির ব্যবস্থা করবো, এখানে প্রতিটা পায়ের মুভমেন্ট ওদের শেখান, ওদের কিভাবে পা ফেলতে হবে, পায়ের ঘোরালি ফেলতে হবে না মানে সামনে টোটা ফেলতে হবে, কত আগে গেলে সে দৌড়ার সময় তাকে চিন্তা করতে হবে যে আমি ঘোড়ার মতো আমি করতে হবে, হরিণের মতো আমার করতে হবে, মানসিকভাবে ওদের মধ্যে প্রস্তুতি আনতে হবে। তারপর ফিজিক্যাল কন্ডিশনিং যেটা, এগুলো কিন্তু বৃষ্টির সময় আমরা দেখতাম, যেহেতু বৃষ্টিতে অনেক সময় দৌড়ানো যায় না, তো তখন আমাদের বলা হতো যে স্কিপিং করবে বা টাইমিংস রেখে, সেখানে টাইমিংস রেখে আমরা দৌড়তাম যে এত টাইমিংস আমার, কারণ এই ধরনের স্পোর্টসের অর্থই হচ্ছে আমার টাইমকে পিছনে ফেলে আমি কত এগোতে পারবো, এই ধরনের স্পোর্টস, যাতে টাইমকে আমার জিততে হবে। তো এই ধরনের কথাবার্তা নিশ্চয়ই আপনারা বলেন, আমার মনে হয় আর আরো বেশি করে বলুন, ওদেরকে আমার মনে হয় থিওরিটিক্যালি বেশি করে উদ্বুদ্ধ করে তারপরে যদি ফিল্ডে নামার কন্ডিশনিং করেন, তাহলে আমার মনে হয় খেলার উন্নতি আরো বাড়বে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।